হামাসের ডেরায় ঢোকার প্রস্তুতি নিচ্ছে সাইরেট মটকল। ইসরায়েলের ঘাতক এই বাহিনীর বিশেষত্ব কি? গত 7ই অক্টোবর থেকে হামাসের সঙ্গে সংঘর্ষ হচ্ছে ইসরায়েলের। ইতিমধ্যে এই সংঘর্ষের জেরে নিহত হয়েছে অন্ততপক্ষে 4000 মানুষ, আহত হয়েছে কয়েক হাজার। ইসরায়েল হামাসের সংঘর্ষ 17 দিনে পড়েছে। যত দিন যাচ্ছে ইসরায়েল হামলা আরও জোরদার হচ্ছে। এখনো পর্যন্ত স্থলপথে হামলা শুরু করেনি তারা, কিন্তু এবার স্থলপথেই হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। শুধু নির্দেশের অপেক্ষা। সেই নির্দেশ পেলেই গাজায় ঢুকে গ্রাউন্ড অপারেশন চালানোর জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে ইসরায়েলি সেনা। ইসরায়েল গাজা সীমান্তে গত কয়েকদিন ধরেই সেনা, সাজোয়া গাড়ি, ট্রাঙ্ক এবং বিশেষ বাহিনী মোতায়েন করছে ইসরায়েল। খোদ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সীমান্তে গিয়ে সেনাদের সঙ্গে দেখা করে বার্তা দিয়ে বলেছেন, যে কোনো মুহূর্তে গাজায় ঢুকে পড়বো, আমরা যুদ্ধ জয়ের জন্য প্রস্তুত থাকুন। বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্ত গিয়েছিলেন সীমান্তে। সেনাদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন দূর থেকে গাজা দেখতে পাচ্ছেন, এরপর ভিতর থেকে গাজা দেখবো আমরা। খুব শীঘ্রই সেই দিন আসতে চলেছে। স্থলপথে গাজায় হামলা চালানোর জন্য ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী সেনার সবচেয়ে ভয়ঙ্কর শাখাকে যুদ্ধের ময়দানে নামিয়েছে। সেনার এই শাখাটি হলো সাইরেট মটকল। ইসরায়েলিদের উদ্ধারের জন্য এই বিশেষ বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদনে জানানো হয়েছে। ইসরায়েল সেনার এই বিশেষ বাহিনীর নাম ছিল ইউনিট 269 এবং ইউনিট 262। ইসরায়েলের প্রিমিয়ার স্পেশাল ফোর্স হিসেবে মনে করা হতো সাইরেট মটকলকে। 1957 সালে এই বিশেষ বাহিনী সাইরেট মটকলকে গড়ে তোলা হয়েছিল। মূলত এরা শত্রুপক্ষের গতিবিধির উপর নজরদারি চালাতো এবং গোপন তথ্য সংগ্রহ করার কাজ করত। কিন্তু পরে এই বাহিনীকে আরও বেশি দায়িত্ব দেওয়া হয়। শুধু তথ্য সংগ্রহই নয়, জঙ্গিদের হাত থেকে অপহৃতদের মুক্ত করার কাজেও বিশেষভাবে প্রশিক্ষিত করে তোলা হয় এই বাহিনীকে। অপহৃত নাগরিকদের শত্রুপক্ষের হাত থেকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য অত্যন্ত দক্ষ এই সাইরেট মটকল বাহিনী। এই বাহিনী গঠন করার পর থেকে বেশ কয়েকটি চ্যালেঞ্জিং অপারেশন দক্ষতা এবং সফলতার সঙ্গে চালিয়েছে। তাই এই বাহিনীকে বিশ্বের অন্যতম সেরা বাহিনী হিসেবে মনে করা হয়। ব্রিটেনের স্পেশাল এয়ার সার্ভিসের ধাঁচে ইসরায়েলের সাইরেট মটকল বাহিনীকে গড়ে তোলা হয়েছে। সেনার এই বিশেষ শাখার মূল মন্ত্র হলো হু ডেয়ার উইন্স। এই বিশেষ বাহিনীতে নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত কঠিন। এই শাখায় নির্বাচন হওয়ার পর 2 বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হয়। সেই প্রশিক্ষণ শেষ হলে তাদের বোমা এবং ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করার কৌশল, অস্ত্র চালনা এবং পাহাড়, মরুভূমি এবং জঙ্গলে কিভাবে টিকে থাকতে হয় সেই কৌশলও শেখানো হয়। এই প্রশিক্ষণের পাশাপাশি সাইরেট মটকল বাহিনীতে মার্শাল আর্ট, নেভিগেশন, সামরিক যানবাহন চালানো, যুদ্ধে আহত সেনাদের জরুরি ভিত্তিতে চিকিৎসা, শত্রুপক্ষের হাতে ধরা পড়লে কিভাবে নিজেদেরকে বাঁচানো হবে সেই সব কৌশলও শেখানো হয়। গত 7ই অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাস বাহিনী কয়েকশো নাগরিককে অপহরণ করে নিয়ে যায়। তারপরই সেই নাগরিকদের উদ্ধারের দায়িত্ব গিয়ে পড়ে সাইরেট মটকল বাহিনীর উপর। গাজা সীমান্ত সুফায় বাংকারে ঢুকে হামাসের 60 জন সদস্যকে খতম করে 250 জন নাগরিককে নিরাপদে উদ্ধার করে নিয়ে এসেছে বলে দাবি করছে ইসরায়েলের ডিফেন্স ফোর্স। হামাসের হাতে এখনো বহু ইসরায়েলি নাগরিক বন্দী। গাজায় হামলা বন্ধ করলে তবেই তাদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে হামাস। কিন্তু তাদের দেওয়াই আশ্বাসে ভরসা রাখতে চায় না ইসরায়েল। তাই এবার সরাসরি গাজায় ঢুকে হামলা চালিয়ে বন্দীদের মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে তারা। ইতিমধ্যে গাজা সীমান্তে সাইরেট মটকল বাহিনীকে মোতায়েন করা শুরু করেছে ইসরায়েল।